দুই বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে 4 জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। উত্তরবঙ্গে নাকি যোগ্য কোনো ব্যক্তিত্ব নাই। আরে ভাই, যদি তোমার উত্তরবঙ্গ থেকে যোগ্য কোনো ব্যক্তিত্ব না পায় আমাদের বলো। আমরা আবু সাঈদের অঞ্চলের মানুষ, আমরা রক্ত দিতে জীবন দিতে ভয় পাই না। 6টি বিভাগ থেকে উপদেষ্টা মন্ডলীতে আসছেন মাত্র 3 জন। ফ্যাসিজমের যারা সফট এনাবলার ছিল তাদেরকে সাদরে বরণ করে নিচ্ছে এই উপদেষ্টা পর্ষদে। বিগত বছরগুলোতে আমাদের উত্তরবঙ্গের 2টি জেলা রাজশাহী এবং রংপুর বিভাগের 2 বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে 4 জন উপদেষ্টা নিয়োগ করতে হবে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না এমন কোনো উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারে রাখা যাবে না। 3 নম্বর দাবি, পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। এরই প্রতিবাদে আমরা আজকে এসেছি। আমার ভাই আবু সাঈদের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা এই বিপ্লবে, এই অভ্যুত্থানে অনুপ্রেরণা জুগিয়েছে, সারা দেশের মানুষকে এক করেছে। উত্তরবঙ্গ থেকে বিপ্লবের সূচনা, সেই বিপ্লব সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে যদি কোনো সরকার গঠন করতেই হয়, কোনো উপদেষ্টা পরিষদ যদি গঠন করতেই হয়, তাহলে অবশ্যই অবশ্যই উত্তরবঙ্গ থেকে মানুষকে গ্রহণ করতে হবে। সেখান থেকে নীতি প্রণয়নে, পলিসি প্রণয়নে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। আজকে আমরা শুনি কেউ কেউ বলে উত্তরবঙ্গে নাকি যোগ্য কোনো ব্যক্তিত্ব নাই। আরে ভাই, যদি তোমার উত্তরবঙ্গ থেকে যোগ্য কোনো ব্যক্তিত্ব না পায় আমাদের বলো, আমি তোমাদেরকে ছিবি দেব। ঠিক আছে? আমাদের এই উত্তরবঙ্গ থেকে যেমন শহীদ আছে, যেমন আহত আছে, ছাত্র নেতা আছে, কেন্দ্রীয় ছাত্র নেতা আছে, আরো বড় বড় জায়গায় বড় বড় মানুষ আছে যাদেরকে আপনারা রাখতে পারতেন, আপনারা রাখেন নাই। তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্পষ্ট করে বলতে চাই, আমাদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যদি আপনারা দাবি পূরণ না করেন, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আমাদের আবু সাঈদ যিনি 24-এর গণঅভ্যুত্থানে প্রথম শহীদ, নিজের বুকের রক্ত দিয়ে একটি নিদর্শন তৈরি করেছেন কিভাবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, সেই মানুষটিও হচ্ছে উত্তরবঙ্গের। আপনারাই বলুন, বিপ্লব করবেন উত্তরবঙ্গ, কিন্তু সিদ্ধান্ত হবে উত্তরবঙ্গের বাইরে। কেন যেন মনে হচ্ছে না বানরের পিঠা ভাগের গল্পের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা মনে করবেন আমরা হলে একটি নির্দিষ্ট জায়গাতে চিন্তায় আমরা বন্দী হয়ে রয়েছি। এখানে একটি বিষয় ভেঙে বলি, আমরা অন্যান্য জেলা নিয়েও যদি পর্যালোচনা করি, দেখতে পাবো সিলেট বিভাগ থেকে 1 জন, খুলনা বিভাগ থেকে 1 জন, বরিশাল বিভাগ থেকে 1 জন। অতঃপর কি দাঁড়ালো? 8টি বিভাগ। এই 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগ থেকে উপদেষ্টা মন্ডলীতে আসছেন মাত্র 3 জন। এবার বলুন, এখানে বৈষম্য হয়েছে নাকি হয় নাই? শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকারকে আমরা আমাদের প্রতিনিধি স্বরূপ উপরে পাঠালাম, সেই সরকার কি করছে? সেই সরকার আজকে শহীদের রক্তের সাথে গাদ্দারি করে ওই পুরানো ফ্যাসিজমের যারা দোসর ছিল, ফ্যাসিজমের যারা সফট এনাবলার ছিল, তাদেরকে সাদরে বরণ করে নিচ্ছে এই উপদেষ্টা পর্ষদে। আমি বলে দিতে চাই, উত্তরবঙ্গের ছাত্র জনতা সহ সারা বাংলার ছাত্র জনতা ফারুকির মতো ফ্যাসিজমের সফট এনাবলার হিসেবে যাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে, তাদেরকে আমরা মানি না, মানি না, মানি না। এই ছাত্র জনতা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমরা চাই না এই বৈষম্য বিগত ব্রিটিশ সরকারের আমলে 16 বছরে যেভাবে চলেছে ওইটা অব্যাহত থাকুক। আমরা চাই উত্তরবঙ্গে সকল ধরনের বৈষম্য থেকে নিরসনে। আমরা এখানে দাঁড়িয়েছি আজকে উত্তরবঙ্গে যে বৈষম্যের শিকার হচ্ছে তার বিরুদ্ধে। একদম যে বৈষম্যের মাইনাস পলিটিক্স শুরু হয়েছে, সেই পলিটিক্সের অবসান ঘটাতে চাই আমরা। আমাদের যে স্পিরিট ছিল বৈষম্য বিরোধী, সেই স্পিরিটটাকে আমরা অব্যাহত রাখতে চাই এবং জানাতে চাই যে মাইনাস রাজনীতি আপনারা করতেছেন, সেই মাইনাস রাজনীতি আর চলতে দেওয়া যাবে না। বাংলার বুকে বৈষম্যের কোন ঠাঁই হবে না। আপনাদেরকে বারবার রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা সবার আগে বুক পেতে দিয়েছি এই দেশ এবং দেশের মানুষের জন্য, কিন্তু দিন শেষে দেশ এবং দেশের মানুষের
অধিকার আসার আগে আপনারা কালো চশমা পরেন। আপনাদের এই কালো চশমা যারা পরিয়েছে এবং যারা যারা পড়ছেন, আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী কয়েক কর্ম সপ্তাহের মধ্যে যদি রংপুর এবং রাজশাহী থেকে 4 জন কমপক্ষে উপদেষ্টা রাখা না হয়, তাহলে আমরা আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেব। আমরা আবু সাঈদের অঞ্চলের মানুষ, আমরা রক্ত দিতে, জীবন দিতে ভয় পাই না। এই গভর্নমেন্টকে স্পিড, এই গভর্নমেন্টকে কারা ম্যান্ডেট দিয়েছে? আমরা যখন রংপুরে সেই 2 হাত স্পিড, 2 হাত প্রসারিত করে যখন আমরা এই গণঅভ্যুত্থানের স্পিডকে ধারণ করেছি, আবু সাঈদ ভাই যখন 2 হাত প্রসারিত করে যখন শহীদ হয়ে গেছেন, সেই সময় সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে তাকে তীব্র নিন্দা জানায় তৎকালীন সরকারকে। তখন থেকে আসলে গণঅভ্যুত্থানের স্পিড ধারণ হয়। তখন থেকে এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে কে? এই সরকার কি জানে না? উত্তরবঙ্গে যখন আপনি শপথ নিতে গেছেন, উত্তরবঙ্গে চলে গেছেন, যে সব আজাহারি করে এসেছেন, শহীদের কবর জিয়ারত করে এসেছেন, কিন্তু আপনারা জানেন না যে রংপুর নিয়ে কাজ করতে হবে, রাজশাহী নিয়ে কাজ করতে হবে। এটা আপনারা জানেন না। আপনারা মনে হয় বোধ হয় এখন পর্যন্ত চোখ খুলে নেই, চোখ বন্ধ হয়ে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।